মেয়েদের কেন যে বিয়ের পরে মাকে ছাড়া থাকতে হয় বা মেয়েদের কেন একটা সময় গিয়ে মাকে ছাড়া থাকতে হয়। আমার খুব কষ্ট হচ্ছে আজকে, কারণ আমার মা আজকে চলে যাচ্ছে। অনেকদিন আমার সাথে ছিল, প্রায় ১ মাস ছিল। আজকে চলে যাচ্ছে। আমি বুঝাইতে পারবো না, মানে আমার কি পরিমাণে বুক ফেটে কান্না আসতেছে। আমি সাদাফের দিকে তাকায়া খুব কষ্টে কান্নাটা কন্ট্রোল করে গেছি। এদিকে সাদাব ভাবছে যে ও যেতে পারবে। আসলে ওর কালকে থেকে এক্সাম চলতেছে অর্ধবার্ষিক, কিন্তু ও যাবে। ওকে আমি অনেক কষ্টে অটো থেকে নামাইছি, এখন ও ছুটে চলে যাচ্ছিল মেন রোড দিয়ে। মানে ওর আমি কাঁদতেছিলাম না যাতে ও না কান্না করে, সেই ও কান্নাই করে দিছে। আমি আর নিজের কন্ট্রোল করতে পারিনি। ওই যে মা গাড়ি থেকে অটো থেকে হাত বাড়ায় দেখাচ্ছে, আমি নিজেরে আর পরে ধরে রাখতে পারিনি। মানে আমার বুক ফেটে খুব কান্না আসতেছিল। মেয়েদের কেন মাকে ছাড়া থাকতে হয়। আমি মানে মা যখন আসে তখন ভালোই লাগে, যখন চলে যায় বুক ফেটে কান্না আসে। তো যাই হোক, আমি মানে অনেক চেষ্টা করছি নিজেকে ধরে রাখার, যাতে কান্না করব না। আমি করলে সাদাফও করবে, কিন্তু পারি নাই। লাস্টে সাদাফকে মন ভালো করার চেষ্টা করতেছিলাম, বলতেছিলাম যে কেঁদো না, পরীক্ষা শেষ হলে আমরাও যাব। অনেক সান্ত্বনা দিচ্ছিলাম। এক পর্যায়ে ও সত্যি ভেবে নিছে যে হয়তো যাব, সেজন্য আমার কান্না দেখেও হেসে ফেলছিল। পরে আবার উপরে এসে আর কন্ট্রোল করতে পারে নাই, উপরে এসে আবার কান্নাকাটি শুরু করছে। মামি চলে যাবে, মামি মামি চলে যাবে। মা জানে যে আমি ভর্তা টর্তা অনেক পছন্দ করি, কিন্তু বানায় খেতে পারি না। তো সেজন্য আমাকে কত রকমের ভর্তা বানাই দিয়ে গেছে। দেখেন বাবা, কান্না করো না বাবা। দেখ, 3 রকমের ভর্তা, এইটা এইটা, তারপর রান্না করে রেখে গেছে, ওইগুলা রান্না করে রেখে গেছে। আপু কান্না করো না বাবা, কান্না করো না শোনো, কান্না করো না। তোমার পরীক্ষা শেষ হলে আমরা আবার যাবো। কান্না করো না বাবা, ভালো। পরীক্ষা তো কালকে শেষ না, কালকে একটা হবে, আরো 3টা বাকি আছে। ঠিক আছে, হ্যাঁ 4টা কান্না করো না শোনো। আমি বাবুর জন্য কাঁদতেও পারতেছিলাম না, বুক ফেটে কান্না আসতেছে, কিন্তু ও বেশি কাঁদতেছে দেখে আমি চুপ করে আছি। মা না থাকলে আসলে বাবা, কান্না করো না বাবা, ভালো। না না না, আবার আসবে না।